নমস্কার বন্ধুরা, বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য দূর থেকে দুটি শক্তিশালী বশীকরণ টোটকা দেব। এই টোটকাগুলো অত্যন্ত শক্তিশালী বা প্রভাবশালী টোটকা। তো আমরা অনেকেই কাঙ্ক্ষিত মানুষকে বশীকরণ করতে চাই যাতে সে আমাদের কথা শোনে, কিন্তু বশীকরণের কিছু সুবিধা বা অসুবিধা রয়েছে। তো এই ভিডিওতে আমি বশীকরণ কী এবং এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতে এই তান্ত্রিক পদ্ধতিগুলো বহু শতাব্দী ধরে চলে আসছে। এগুলো এতটাই কার্যকরী যে তাৎক্ষণিকভাবে এর প্রভাব দেখা যায়। মন্ত্র ছাড়াই অত্যন্ত শক্তিশালী বশীকরণ পদ্ধতি আপনার প্রেমময় জীবনের আকাঙ্ক্ষাগুলি সহজেই পূর্ণ করতে পারে। তবে এর জন্য আপনাকে পদ্ধতিগুলি খুঁজে বের করতে হবে এবং আপনাকে যে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো কোন পদ্ধতিগুলো আপনার জন্য উপযোগী। ভালোবাসা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক। অনেক সময় পিতামাতার বিরোধিতা, অন্য কারোর হস্তক্ষেপ বা অসহযোগিতার জন্য মধুর সম্পর্কগুলো ভেঙে যায়, কিংবা প্রেম জীবনের সফলতা পূরণে বাধা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওতে মন্ত্র ছাড়া বশীকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এটাকে আপনারা তীব্র টোটকা বশীকরণও বলতে পারেন। তো বশীকরণ কখন ব্যবহার করা যেতে পারে? যখন প্রেমের সম্পর্ক ভুল হয়ে যায়, যদি প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, প্রাক্তন প্রেমিক বা গার্লফ্রেন্ডে আবার লাইফে জড়ানোর উপক্রম হলে এই মন্ত্র ছাড়াই বশীকরণ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবেন এবং তাকে সারা জীবনের জন্য বশীভূত করে রাখতে পারবেন। এই বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে। তো যে যে উপকরণগুলো বা সামগ্রীগুলোর প্রয়োজন হবে তা এখন আমি বলছি, আপনারা ভালোভাবে শুনবেন। সামান্য পরিমাণ গরুর কাঁচা দুধ সংগ্রহ করবেন, খাঁটি মধু সংগ্রহ করবেন, 1 চিমটি খাঁটি জাফরান সংগ্রহ করবেন, 11টি আতা ফলের বীজ। তো আমি ভিডিওতে আতা ফল এবং তার বীজের ছবি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন। কাজলদানি বা মাস্কারার বাক্স, অর্থাৎ যে কাজল চোখে দেওয়া হয় সেই কাজলদানি বা মাস্কারার বাক্স আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন। এবং যে ব্যক্তি বা মহিলাকে, অর্থাৎ যে পুরুষ বা মহিলাকে আপনি বশীকরণ করতে চান তার ডান পায়ের মাটি সংগ্রহ করতে হবে এবং যিনি বশীকরণ করবেন তার নিজের ব্যবহৃত যে কোনো কাপড় বা রুমাল। ডালিম গাছের ডালের কলম তৈরি করতে হবে। ডালিম গাছের একটি ডাল নেবেন এবং ডালটিকে ভালো করে ছিলে সূচালো করে নেবেন, তাহলে সেটি পেনের মতো আকৃতি হয়ে গেলে সেটি দিয়ে আপনি লিখতে পারবেন। তো চলুন এখন এই বশীকরণ পদ্ধতি আপনাদের বলছি। এই বশীকরণটি আপনি যে কোনো বুধবার সূর্য ডোবার পর করতে পারবেন। খেয়াল রাখবেন, যে কোনো বুধবার সূর্যাস্তের পর আপনি শুধুমাত্র এই কাজটি করতে পারবেন। এটি করার জন্য প্রথমে আপনাকে 11টি আতা ফলের বীজ নিতে হবে। তারপর সেই বীজগুলোকে একটি কাঁচের বাটিতে রাখবেন, রেখে সে বাটির মধ্যে সামান্য পরিমাণ দুধ ঢেলে দেবেন, তারপর সেখানে মধু ঢেলে দেবেন, তারপর 1 চিমটি জাফরান সেখানে দেবেন, তারপর যে কাজলদানি বা মাস্কারার কালি রয়েছে সেই কালি সেখানে ঢেলে দেবেন। তারপর আপনি যাকে বশীভূত করতে চান তার যে ডান পায়ের মাটি সংগ্রহ করেছিলেন সেই মাটি সেখানে দেবেন। এবারে এই সামগ্রীগুলো আপনাকে ভালো করে পিষে নিয়ে সেটাকে পেস্ট তৈরি করতে হবে। এবার পেস্ট তৈরি করা হয়ে গেলে আপনার যে রুমাল বা কাপড় রয়েছে সে কাপড়ের টুকরোটিকে ধূপ দেখিয়ে সেটিকে শুদ্ধ করে নেবেন। এবার সেই কাপড়ের উপর ডালিম গাছের তৈরি কলমের দ্বারা যে পেস্ট আপনি তৈরি করেছেন সেই পেস্ট দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন আঁকবেন। তো আমি ভিডিওতে স্বস্তিকা চিহ্নর ছবিটি দেখাচ্ছি, ভালো করে দেখুন। এবং সেই স্বস্তিকা চিহ্নের ওপরে আপনি সেই ডালিম গাছের ডাল দিয়ে এবং যে পেস্ট তৈরি করেছেন সেই পেস্ট দিয়ে আপনি পুরুষ বা নারীর নাম লিখুন। অর্থাৎ পুরুষ হয়ে কোনো নারীকে বশীকরণ করতে চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত নারীর নাম লিখবেন, এবং নারী হয়ে আপনি কোনো পুরুষকে বশীকরণ করতে চাইলে আপনার
কাঙ্ক্ষিত পুরুষের নাম লিখবেন। তো লেখা হয়ে গেলে এবার সেই রুমাল বা কাপড়টি ভালোভাবে ভাঁজ করে মাথার ওপরে 21 বার ঘোরাবেন। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই অনুযায়ী মাথার ওপরে 21 বার ঘোরাবেন। এখন এই রুমাল বা কাপড়টি আপনার বাড়ি থেকে দূরে কোনো বটগাছ বা অশ্বত্থ গাছের নিচে একটি গর্ত খুঁড়ে সেখানে পুঁতে রাখুন এবং তার উপরে একটি পাথর রাখুন। মোটামুটি যে কোনো সাইজের একটি পাথর হলেই হবে। খেয়াল রাখবেন এই বশীকরণটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে। এবার পিছন দিকে না তাকিয়ে আপনি সরাসরি বাড়ির দিকে রওনা হবেন। এবার বাড়ির দিকে ফেরার পথে যে কোনো দরিদ্র ব্যক্তিকে 11 টাকা বা 21 টাকা দান করুন। এই মন্ত্র ছাড়াই বশীকরণ পদ্ধতিটি প্রয়োগ করার কয়েকদিনের মধ্যেই আপনি অবশ্যই সুফল পাবেন। মন্ত্র ছাড়া বশীকরণ পদ্ধতিটি ভারতীয় উপমহাদেশের গ্রাম অঞ্চলে বহু শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে এবং এর ফল কিন্তু খুব মারাত্মক। অর্থাৎ এই ক্রিয়া করলে আপনি কয়েকদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট দেখতে শুরু করবেন। তো চলুন এখন আমি আপনাদের আরও একটি মন্ত্র ছাড়া বশীকরণ পদ্ধতি বলে দিচ্ছি। তো এখন আমি যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব এটি একটি সহজ বশীকরণ পদ্ধতি। আপনি যদি মনে মনে সহজ বশীকরণ পদ্ধতি খুঁজছেন তাহলে এই মন্ত্র ছাড়া সহজ বশীকরণ পদ্ধতিটি আপনার জন্য। তবে খেয়াল রাখবেন, খারাপ কাজের উদ্দেশ্য নিয়ে বশীকরণ মন্ত্র বা পদ্ধতি প্রয়োগ করলে সেখানে সফলতা পাওয়া যায় না, উল্টে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই বশীকরণ পদ্ধতিটি আপনি মাসের যে কোনো দিন করতে পারেন। তবে এটি করার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটি নিতে হবে বা যে জিনিসের প্রয়োজন রয়েছে, যাকে বশীকরণ করতে চান তার ব্যবহার করা কোনো কাপড় বা রুমাল। যদি আপনি তার ব্যবহৃত কাপড় সংগ্রহ করতে পারেন তখন আপনি একটু লেবু নেবেন, যে কোনো লেবু হলেই হবে। এবার লাল কালি বা সিঁদুর দিয়ে লেবুর ওপর আপনার নিজের নাম লিখবেন। তারপর সেই লেবুটি সংগ্রহ করা কাপড়ের মাঝখানে রেখে সেই লেবুর ওপর একটু লাল সিঁদুর ও হলুদের গুঁড়ো দিন। এবার সেই কাপড়টিকে বেঁধে পুটুলি তৈরি করুন এবং সেই পুটুলি টানা 11 দিন আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন। 12তম দিনে অর্থাৎ 12 দিনের দিন সেই পুটুলি নিয়ে যে কোনো গণেশ মন্দিরের সিঁড়িতে বা বারান্দায় রাখুন এবং পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ি ফিরে আসুন। এই কার্যটি সম্পূর্ণ হলে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনি বশীকরণ টোটকাটির ফলাফল দেখতে পাবেন। আপনি যার জন্য এই বশীকরণটি করেছিলেন তার মনে আপনার প্রতি ভালোবাসার অনুভূতি জাগ্রত হবে। এই ছিল মন্ত্র ছাড়াই বশীকরণ করার দুটি সহজ পদ্ধতি। তবে আপনাদের যে কথাটি না বললেই নয় তা হলো, তখনই আপনি বশীকরণ পদ্ধতি ব্যবহার করবেন যখন আপনি কাউকে সত্যি মন থেকে ভালোবাসেন এবং সত্যিকারের জীবন সঙ্গিনী হিসেবে তাকে পেতে চান। অন্যথায় কুচিন্তা বা খারাপ কাজের উদ্দেশ্য নিয়ে এই বশীকরণ টোটকাটি ব্যবহার করবেন না, কারণ অযথা নিজের ক্ষতি এবং সময় নষ্ট হবে। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।